সৌন্দর্য কে দেখে? এটা দেখে কাফের মুশরিকরা, কারণ এটা দুনিয়া। এটা কি দুনিয়া? সৌন্দর্য কি দুনিয়া না পরকাল? এটাই যে আপনার ভুল নাকি? আচ্ছা আচ্ছা, এটা ভুল নয়। তো আপনি দুনিয়া দেখছেন, তারপরে ওরা কি দেখে? ওরা দেখে মাল। অনেকের যৌবন চলে গেছে 35, ওরা তো বিয়ে একটু লেটেই করে। আমাদের সমাজে কিছু লোক আছে বিয়ে কি করে? লেটেই করে। মানে তারা ভাবে যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তারপরে বিয়ে করবে। তার মানে রিজিকের হাতে, রিজিকের চাবি ওনাদের হাতে, এরকম না? কাফের মুশরিকরা এরকম করে না? ওরা কি করে যে ভাই এমএ পাস করেছি, অমুক করেছি, অমুক ইন্টারভিউ দিয়েছি, এখনো তো এস্টাবলিশড হয় নাই, সো আই কান্ট ম্যারি, তাই আমি বিয়ে করতে পারি না। আমাদের সমাজেরও কিছু লোক তাই দেখেছে, সত্যি তো অমুক মন্ডলের ছেলে অমুক তাই করেছে। তা আমাদের সমাজের লোক কি করে? দেরি করে কিসের জন্য? নিজেকে এস্টাবলিশ করার জন্য, আর দুনিয়াতে মানে ওই দুনিয়াকে আঁকড়ে ধরার জন্য। যাই হোক, একটা সময় কি হয়ে যায়, বয়সটা কিন্তু চলে যায়। যৌবন থাকে ভাই কত বছর? 5 বছর, 10 বছর, 15 বছর, ম্যাক্সিমাম 20 বছর, তাই না? এবার বয়স যখন ঘেটে যায় তখন কিন্তু যৌবন থাকে না। যৌবনের তারা আর বিয়ে করে না। ওরা বিয়ে করে কিসের জন্য বলেন তো? স্ট্যাটাস, মর্যাদা আর সম্পদ পাওয়ার জন্য তারা বিয়ে করে। আমাদের সমাজে কিছু লোক আছে বিয়ের যেটা হাকিকি সেটা কি করেছে, সেটা শেষ হয়ে গেছে, তারপরেও বিয়ে করছে। কিসের জন্য বলেন তো? এক বাবার এক মেয়ে, মরে গেলে সব সম্পদ আছে না নাই ভাই বলেন? মরে গেলে সব সম্পত্তি, এই লোভে বিয়ে করছে। তা আমাদের সমাজে তাই চলছে। এবার দেখবেন এটা কি আসলে ভাই? দুনিয়া। তারপরে কি দেখে ভাই? তাহলে গেল সৌন্দর্য, গেল সম্পদ, গেল। তারপরে দেখে বংশ দেখে না? বংশ দেখে যে কোন বংশ থেকে আনছে। যত বড় বংশ তত বড় সম্মান, ঠিক আছে? এই দেখে এটা কি ভাই? এটা দুনিয়া না, এটা পরকাল। এটা দুনিয়া। এই দুনিয়া হাসিল করার জন্য তারা কি করছে? বংশ দেখে, ঠিক আছে? মানুষরা এরা দেখে, আমরাও এরা দেখা শুরু করছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে কি দেখতে হবে? বিয়ে করতে গেলে এগুলা দেখার সঙ্গে মানুষ দেখে, কিন্তু মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দিন দেখার কথা বলছেন, তাই না? ফাসফার বিজাতি দিন, দিনকে তোমরা কি বলো? প্রাধান্য দাও। কিন্তু আজকে দিনের আলোচনা হচ্ছে এখানে। আজকে আমরা সবাই জানি আজকে মাসিক ইজতেমা এখানে হচ্ছে। মাসিক ইজতেমা আমাদেরকে ঢাক ঢোল পিটানো হবে ভাই? হ্যাঁ, এইখানে কি মানে চায়ের দোকানের গল্প বলা হবে ভাই? কোনো কিছু বলা হবে না। যা কিছু বলা হবে সেটা হচ্ছে আল্লাহর সুবহানাহু কথা বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কথা বলা হবে। আর যা কিছু বলবো আমরা নিজেরা মানবো, অপরকে মানার জন্য উৎসাহিত ইনশাআল্লাহ। এটাই তো হবে। এটা শোনার পরে লোকেরা আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? ওই যে দুনিয়া, ঠিক আছে? কিসের জন্য? দুনিয়ার কারণে। তো বলছে ওগুলো যদি না থাকে তো দিন দেখে বিয়ে করতে হবে। কিন্তু এখনই যদি বলা হয় মেয়েটা দিনদার আছে, ছেলেটা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই দুনিয়া নাই, দিবে না? দিবে না, কারণ ওর কাছে ওই 5 ওয়াক্ত সালাতের কোনো দাম নেই, দিনের কোনো দাম নাই। কিসের দাম আছে? দুনিয়া। এই জন্য দুনিয়ার হাকিকি অবস্থাটা কি, এটাই আজকে আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। যে দুনিয়া তো আমরা নিয়ে ব্যস্ত। বিয়ে বাড়ি গেছেন ভাই? বিয়ে বাড়ি বড় ক্যাটারিং সিস্টেমের বিয়ে বাড়ি গেছেন তো? গেছেন না ভাই বলেন? গেছেন তো? বেশি অপচয় কোথায় হয় বলেন তো? সাধারণ বিয়ে বাড়িতে হয় এই কয়টা মাংস টুকরা, ঠিক আছে, কয়েকটা হাড় পড়েছে, বাচ্চা কিন্তু বলতে পারে। কিন্তু ক্যাটারিং এরকম না। কিন্তু ক্যাটারিং এ অ্যাভেলেবেল খাওয়া দাওয়া থাকে, সমস্ত কিছু থাকে। অপচয়টা ওখানে বেশি হয় না কম হয়? বেশি হয়। তো ওইখানে মানুষ খেয়ে অপচয় করে যেমন শান্তিতে থাকে, ওই কুত্তাগুলো আছে না, কুকুরগুলো, ওরাও খেয়ে কিন্তু শান্তিতে থাকে না? থাকে না বলে? ওরাও অ্যাভেলেবেল পায় কিনা? তো ওরা শান্তিতে থাকে। এই যে কুকুরগুলো যখন খায়, তখন আমাদের বিয়ে বাড়ি থেকে খেতে আসে, মানে বিয়ে বাড়িতে খাইতে যারা আসে তারা কি কষ্ট পায়? ওরা কি বলে যে এই বড় টুকরোটা হায় হায় খেয়ে নিল, ইস খেয়ে নিল, হ্যাঁ শেষ হয়ে গেল? বলে কুকুরটার সম্পর্কে? বলে? কেন বলে না? ও জানে ওইটা কি, ও যত পোলাও হোক, যত বিরিয়ানি হোক, যত বড় হোক, সেটা কি? সেটা হচ্ছে ডাস্টবিনের জিনিস, হচ্ছে উচ্ছিষ্ট হয়ে গেছে, সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেটা খাওয়ার যোগ্য না। আপনার কাছে সেটা আবর্জনা। যদিও কুকুর খুব মজা করে খাচ্ছে, তাই না? খাচ্ছে না? কিন্তু আপনার কষ্ট হচ্ছে? হচ্ছে না। এই দুনিয়াটা সম্পর্কে আপনি দেখছেন কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক ম্যাক্সিমাম খাচ্ছে না? আজকে দেখেন পৃথিবীতে যতগুলো আজকে যত এই যে 41 ডিগ্রি আপনার যে সেলসিয়াসে ইসে তাপমাত্রা, আপনার ঘরে এসি আছে ভাই? আছে? আপনি তো নন এসি লোক, তাই না? আপনার ঘরে এসি নাই, আপনার কাছে আরো কিছু সরঞ্জাম যেগুলো দিয়ে, আপনার কুলার আছে ভাই? বলেন কুলার আছে? নাই। কার ঘরে আছে বলেন তো? কাফের, মুশরিক, বেদিন, নাস্তিকদের ঘরে আছে না নাই? তারা দুনিয়াটা বেশি ভোগ করছে, করছে কিনা? তারা বেশি করছে। কিন্তু তাতে কি আল্লাহর কোনো ইসে আছে? আল্লাহর কোনো মাথা ব্যথা আছে কি? নাই। দুনিয়াটা রাসূল বলছে একটা কান কাটা
ছাগল। কান কাটা মৃত ছাগলের ন্যায়। দুনিয়াটা কেমন ভাই? কান কাটা মৃত ছাগলের ন্যায়। একটা মোরা ছাগল আপনি নিবেন, তারপরে আবার কান কাটা। সাবিরা বলছে জীবন্ত সায় যদি ওটা বেঁচে থাকে, তো আমরা যখন ছাগল কিনতে যাই তখন কি বলি, এটা কান কাটা, এটা তো নয়, এটা খুদিয়া, ধরি না? হ্যাঁ, এটা চলবে না, আর ওটা মারা গেছে। দুনিয়াটা আল্লাহর কাছে এটা এমন একটা বস্তু, এমন একটা জিনিস, এটা হচ্ছে কান কাটা ছাগলের থেকে, মানে কান কাটা ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়াটার যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণের মূল্য থাকতো। মশার ডানা বুঝেন তো ভাই? মশা আপনাদের দিকে আছে তো? আচ্ছা, যার ভয়ে কোথায় ঢোকেন? মশারি তো, তাই না? মশা তো ঢোকেন না? সেই মশার ডানাগুলো যদি একসঙ্গে 1000 করা যায়, আপনাদের এলাকায় কোনো বুদ্ধিমান লোক আছে 100 টাকা দিয়ে কিনবে? কিনবে ভাই? ভাইজান কিনবে নাকি? কিনবে না। কেন কিনবে না? ওটা হচ্ছে গুরুত্বহীন, ওটা একটা ভ্যালুলেস, তাই না? কেউ কিনবে না, কারণ ওটা একেবারে মূল্য নেই। তাই দুনিয়াটা যদি আল্লাহর কাছে এই মশার ডানার পরিমাণ যদি মূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে এক ঢোক পানিও খেতে দিত না। বুঝতে পারলেন? একটা ঢোক পানি খেতে দিত না, এতটা মূল্য নেই কাফের মুশরিকদের, মানে আল্লাহ পানি পান করতেন, মানে দুনিয়ায় এত পরিমাণে আল্লাহ তাআলার কাছে ছিল বস্তু। আর সেই দুনিয়া নিয়ে আজকে আমরা কি করছি? দিনকে হারিয়ে ফেলছি। আজকে আমরা দুনিয়ার পাগল, মাসিক ইজতেমা হবে, 1 মাস পরে আলোচনা একটা হবে, আমরা এখন এখানে নাই, কোথায় আছি? দুনিয়ায়। বুঝতে পারলেন? তাহলে আমরা দিনকে প্রাধান্য দিচ্ছি না, কাকে প্রাধান্য দিচ্ছি? দুনিয়া। দুনিয়া কেমন ভাই? দেখেন ভাই, আপনাকে দুনিয়া ধোঁকা দেয়। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তাওফানা উজুরুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের কাজে পুরোপুরি উত্তর দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করবে, সেই হচ্ছে কামিয়াব ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব দুনিয়া ধোঁকার বস্তু, সর্বশ্রেষ্ঠ ছিল। ধোঁকাটা কি ভাই? আপনারা দেখছেন বুড়া হয়ে গেছেন, অনেকে বয়স্ক হয়ে গেছেন, মাফ করবেন কিন্তু আমরা বুড়াই বলি, এই হিন্দি দেওয়ার বলি না, বুড়া মানে খারাপ। বুড়া মানে বয়স্ক সম্মানীয় জ্ঞানী ব্যক্তি, বুঝছেন না? কিন্তু এই মানে আমরা বুড়া হয়ে গেছি, কিন্তু দুনিয়া আমাদের ধোঁকা দিয়ে দিচ্ছে। কেমন করে ধোঁকা দিচ্ছে বলেন তো? এই ধোঁকাটা আপনাদের বোঝায়, আমরা অনেক স্বপ্ন দেখি না রাতের বেলা, সকালবেলা রাতের মধ্যে স্বপ্ন যখন ভেঙে যায় তখন ওটা থাকে না। অনেকে বিভিন্ন কিছু স্বপ্ন দেখি, তারপরে বাস্তবে থাকে না। অনেকে ভয়ের স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখে, বাইক চালাচ্ছে, অনেক কিছু, তাই না? বিয়ে বাড়িতে খাচ্ছে, অনেক কিছু, ঘুম ভেঙে যায়, থাকে কোনো কিছু থাকে না।